যারা সরাসরি এই অপকর্মগুলোর সাথে জড়িত ছিল তারা আমাদের কাছে দোষর, কিন্তু যারা জড়িত না থেকে বরং এটার উপরে বিরক্ত হয়েছিল এবং তারা দিন শেষে সব শেষে আওয়ামী লীগকে সমর্থন করেনি। এখন তো একটা ছবি থাকলেই তাকে দোষর বলে দিচ্ছে। না দেখুন, ছবি একটা জিনিস কি, একটা কথা মানে ওই পক্ষ থেকে যারা পতিত সরকার তাদের পক্ষ থেকে যেমন রাজাকার বা পাকিস্তানের প্রেতাত্মা যেমন শুনতাম, আমরা এখন কিন্তু আবার যারা এই আন্দোলনের পক্ষের শক্তি তাদের কাছে একটা টার্ম শুনি যে স্বৈরাচারের দোষর। সাজিদ আলম, স্বৈরাচারের দোষর আসলে কারা? দেখুন আপনাকে একদম স্পষ্ট করে বলি, বিগত এই দেশের যদি আমি ধরে নিই, এটা আমি এক্স্যাক্ট সংখ্যাটা কত হবে এটা আসলে একদম মানে লাস্ট একটা স্ট্যাট প্রয়োজন, কিন্তু তারপর আমি যদি ধরে নিই দেশের এই মুহূর্তে 25 থেকে 30 ভাগ মানুষ আমি ধরে নিলাম যে তারা নৌকাকে ভোট দিত, আওয়ামী লীগকে ভোট দিত। কিন্তু এই যে আওয়ামী লীগ বিগত 16 বছরে যে একটা স্বৈরাচারী যে সিস্টেম, একটা ফ্যাসিস্ট রেজিম স্ট্যাবলিশ করেছে, এটার সাথে কিন্তু সরাসরি সকল এই নৌকায় ভোট দেওয়া মানুষ কিন্তু সরাসরি সম্পৃক্ত নয়। এক, দ্বিতীয় যে বিষয়টি, এই পুরো সিস্টেমটিকে তৈরি করতে যারা আপনার এই সংসদে এমপি বা মন্ত্রী হিসেবে ছিল, যারা আপনার জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে তাদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছে, এই প্রত্যেকটি সাপোর্ট কিন্তু আমার রুট থেকে এসেছে, ওই ইউনিয়ন বা ওয়ার্ডের জায়গা থেকে এসেছে। বিগত 16 বছরে কোনো একটি নির্বাচন বাংলাদেশের স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, এটা কিন্তু ছিল না। কিন্তু যেই মানুষগুলো এই সিস্টেমটিকে টিকিয়ে রাখার জন্য এবং এই অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার জন্য কাজ করেছে, এই ফ্যাসিস্ট রেজিমকে গড়ে তুলতে কাজ করেছে, সাপোর্ট অনেকভাবে হতে পারে। এই সাপোর্ট মিডিয়ার মাধ্যমে হতে পারে, এই সাপোর্ট রাজনৈতিক অঙ্গনে হতে পারে, এই সাপোর্ট বহিঃশক্তি থেকে হতে পারে, এই সাপোর্ট অর্থনৈতিকভাবে বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে হতে পারে। যেমনটি আমরা এস আলম থেকে শুরু করে অনেক জায়গায় দেখেছি তারা বিভিন্নভাবে এই সরকারকে দেশে এবং দেশের বাইরে থেকে টিকিয়ে রেখেছে। ওই সরকারের সাথে যারা কাজ করছেন তারা সবাইকে স্বৈরাচারের দোষ? দেখুন, ফ্যাক্ট হচ্ছে ব্যাপারগুলো বিভিন্নভাবে হতে পারে। এক, কাজ করে কেউ ক্ষমতার অপব্যবহার করেছে, কাজ করে কেউ টিকিয়ে রাখতে, এই ক্ষমতায় তাদেরকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। মানে অর্থাৎ এই পুরো সিস্টেমটিকে টিকিয়ে রাখতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা অবশ্যই স্বৈরাচারের দোষর। কিন্তু আমি আপনাকে একটি জিনিস বলি, এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা আওয়ামী লীগের ভিতরে ছিল, আওয়ামী লীগের ভোটার ছিল, শুধু তারা এই সিস্টেমকে সরাসরি প্রভাবিত করতে পারতো না এবং তারা নিজেরাও এই আওয়ামী লীগের সিস্টেমের উপরে সরাসরি বিরক্ত ছিল। আপনি একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের যদি আমি ধরি যে 20 থেকে 25% ভোটার রয়েছে এই বাংলাদেশে বা 30%, তারা যদি সবাই রাজপথে নামতো ওই মুহূর্তে, এই অভ্যুত্থান কিন্তু এত সহজ হতো না। এই অভ্যুত্থানে দুই পক্ষ মুখোমুখি আরো বেশি রক্তাক্ত হতো। তাদেরও ওই 1%, 2% বা যে কয়েক পার্সেন্টই হোক যারা সরাসরি এই অপকর্মগুলোর সাথে জড়িত ছিল তারা আমাদের কাছে দোষর, কিন্তু যারা জড়িত না থেকে বরং এটার উপরে বিরক্ত হয়েছিল এবং তারা দিন শেষে সব শেষে আওয়ামী লীগকে সমর্থন করেনি। এখন তো একটা ছবি থাকলেই তাকে দোষর বলে দিচ্ছে। না দেখুন, ছবি একটা জিনিস কি, কেউ তাদের জায়গা থেকে শর্ট জাজমেন্টাল হয়ে কাজগুলো করতে পারে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অনেকের সাথে সেই সময় বিভিন্ন প্রোগ্রামের খাতিরে আমি হল সংসদে ইলেকশন করেছি, যারা ডাকসুতে হল সংসদে ওই সময় নির্বাচন করেছিল ডাকসুতে, তাদেরকে সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমার নিজেরও একটি ছবি রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আপনি কোনো ওই ফ্যাসিস্ট হাসিনার আমলের কোনো অপকর্মের সাথে আপনি জড়িত ছিলেন কি?